তোমার চারপাশে নীরবতা, কিন্তু ভেতরে ভাসছে এক অদৃশ্য তরঙ্গ। ফিল দ্য ফেয়ার, রাইড দ্য ওয়েভ। এটা ভূত ওয়েভ, ভয় যেখানে থামে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি প্রান্ত চৌধুরী আছি আপনাদের সাথে। আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। তো দেখতে দেখতে আরও একটি সপ্তাহ কেটে নতুন এক সপ্তাহ চলে আসলো এবং আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আমাদের ভূত ওয়েভ হরর পডকাস্ট সিরিজের 21 নাম্বার এপিসোড। আমাদের আজকের গল্পের নাম হচ্ছে ডাক আসে পিছন থেকে। তো চলেন বন্ধুরা, আর কথা না বলে সরাসরি আমাদের গল্পে চলে যাই। তো গল্প শুরু হচ্ছে। গ্রামে একটা কথা বহুদিন ধরে চলে আসছে। রাতে যদি কেউ পিছন থেকে নাম ধরে ডাকে, কখনোই ফিরে তাকাতে নেই, কারণ যারা তাকায় তারা আর আগের মতো থাকে না, আর কেউ কেউ আর ফেরেই না। আমাদের গ্রামের নাম কানাইপুর। দিনে এই গ্রাম যেমন শান্ত, রাতে ঠিক ততটাই অস্বস্তিকর। বিশেষ করে বর্ষার সময়, যখন চারপাশে কুয়াশা নামে আর বাতাসে কাঁচা মাটির গন্ধ ভেসে আসে। গ্রামের একদম পশ্চিম প্রান্ত দিয়ে একটা কাঁচা রাস্তা চলে গেছে। এক পাশে ধান ক্ষেত, অন্য পাশে জঙ্গল আর ঝোপঝাড়। রাস্তাটা শেষ হয়েছে পুরানো শ্মশান ঘাটে গিয়ে, যেখানে দিনের বেলাতেও মানুষ একা যেতে চায় না। আমি তখন কলেজে পড়ি, বাজারে টিউশনি করাতাম, তাই প্রতিদিন ফিরতে ফিরতে রাত হয়ে যেত। গ্রামের সবাই ওই রাস্তাটা এড়িয়ে চলে, কিন্তু আমার বাড়ি যাওয়ার সবচেয়ে ছোট পথ সেটাই। এক রাতে আষাঢ় মাসের শেষ দিকে, সারাদিন বৃষ্টি, রাতে হালকা ঝিরঝিরে বৃষ্টি। ঘড়িতে তখন রাত 11টা পেরিয়ে গিয়েছে। চারপাশ একদম নিস্তব্ধ, শুধু দূরে কোথাও শিয়ালের ডাক আর পায়ের নিচে কাদার শব্দ। ছপ ছপ। হঠাৎ রবি রবি পেছন থেকে কে যেন নাম ধরে ডাক দিচ্ছে। আমি থেমে গেলাম। গলাটা খুব পরিষ্কার, কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো দিক থেকে আসছে সেটা বোঝা যাচ্ছে না। চারপাশে তাকালাম, কিন্তু কেউ নেই। নিজেকে বোঝালাম হয়তো ভুল শুনেছি। আমি আবার হাঁটতে শুরু করলাম। 2 কদম যেতেই আবার সেই ডাক, রবি দাঁড়াও, রবি দাঁড়াও। ঠিক এরকম 2বার শুনতে পেলাম। এবার গলাটা আরো কাছে, এতটাই কাছে যেন ঠিক আমার পিঠের পেছনে কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল। রাতে কেউ ডাকলে উত্তর দিস না বাবা, এবং ভুল করেও কখনো ফিরে তাকাস না। আমার মা আমাকে এই কথাটা বলে দিত বের হওয়ার সময়। বুকের ভেতর কাঁপুনি শুরু হলো কথাটা মনে পড়তেই। আমি হাঁটার গতি আরো বাড়িয়ে দিলাম, কিন্তু যতই গতি বাড়াই, পেছনের শব্দ ততই কাছাকাছি আসে। এবার শুধু ডাক নয়, পায়ের শব্দও আসতেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই পায়ের শব্দে কাদার কোনো শব্দ নেই, যেন পা মাটিতে পড়তেছেই না। হঠাৎ আমার কানের কাছে কেউ একজন ফিসফিস করে বলল, এই তো চিনিস আমাকে। শরীর অবশ হয়ে গেল। কণ্ঠস্বরটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে। মনের মধ্যে একটাই প্রশ্ন, আমি কি সত্যি ফিরে তাকাবো পেছনে? ঠিক
তখনই পা পিছলে আমি পড়ে গেলাম। মুখ কাদায়, হাত পা ঠান্ডা মাটিতে গিয়ে পড়ল। আমি চোখ বন্ধ করে ফেললাম। ঠিক তখনই অনুভব করলাম কেউ আমার কাঁধের উপর ঝুঁকে আছে। ওর নিঃশ্বাস ঠান্ডা এবং ভেজা। একটা ভারী কণ্ঠ বলল, এবার তো তাকাতেই হবে। আমি দম বন্ধ করে পড়ে রইলাম। কতক্ষণ কেটেছে জানি না। হঠাৎ দূরে আজানের শব্দ এলো, ফজরের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারপাশের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল আজানের শব্দের সাথে সাথে। ওই নিঃশ্বাস, ওই উপস্থিতি, সব কিছু যেন আজানের শব্দে উধাও হয়ে গেল। আমি চোখ খুলে দেখি আমি শ্মশান ঘাটের একদম সামনে পড়ে আছি। আমার শরীর জুড়ে কাদা, আর কাঁধে 5 আঙ্গুলের স্পষ্ট কালচে দাগ। আমি কোনো মতে বাড়ি ফিরলাম সেদিন, কিন্তু রাতে আমার শরীরে জ্বর এলো। 3 দিন বিছানাগত হয়ে রইলাম। 4th দিন গ্রামের মানুষ মুখে মুখে খবর ছড়ালো, পাশের গ্রামের এক যুবক এই একই রাস্তায় রাতে পেছনে তাকিয়ে হঠাৎ মারা গেছে। লোকজন বলছে সে নাকি মরার আগে শুধু একটা কথাই বলছিল, ও আমার নাম জানে, খুব আপন করে ডাকে, যেন পরিচিত। আমি ভেবেছিলাম ঘটনাটা এখানেই শেষ, কিন্তু না। গত সপ্তাহে রাত 3টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘরের ভেতর অদ্ভুত ঠান্ডা। আমি স্পষ্ট শুনতে পেলাম কেউ একজন ডাকছে, রবি, এই রবি। এবার কোনো উত্তর নেই, গলাটা ঠিক কানের পাশে। আমি ধীরে ধীরে চোখ খুললাম, কিন্তু আশ্চর্যের বিষয়, ঘরে কেউ নেই। কিন্তু দরজার সামনে মাটিতে ভেজা পায়ের ছাপ। ছাপগুলো সোজা আমার খাটের দিকে এসে থেমেছে, আর দেয়ালে আমার নাম খোঁচা দিয়ে লেখা, রবি। তুমি যদি এই গল্পটা গভীর রাতে শুনে থাকো, একবার খেয়াল করে দেখো, এই মুহূর্তে তোমার পেছনে কেউ দাঁড়িয়ে নেই তো? তো তুমি বন্ধু শুনছো এই মুহূর্তে ভূত ওয়েভ, ভয় যেখানে থামে না। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, যেন আগামী সপ্তাহের এপিসোডটি তোমার মিস না হয়ে যায়। আর তোমাদের জ্ঞাতার্থে আরও একটি কথা জানিয়ে রাখতে চাই, যদিও আমি প্রতিটা এপিসোডেই বলি, যারা পুরাতন লিসেনার্স আসো তারা তো সবাই জানো, কিন্তু যেহেতু প্রতিনিয়তই আমাদের নতুন নতুন ভিউয়ার্স আমাদের চ্যানেলে আসে, আমাদের এই পডকাস্টগুলো শুনে, সেহেতু আমি নতুন করেই প্রতিটা এপিসোডেই বলে দিই একটা কথা, সেটা হচ্ছে আমাদের যে গল্পগুলো এখন পর্যন্ত তোমরা শুনে আসছো, ইভেন এই এপিসোডটি সহ, প্রত্যেকটা এপিসোডের গল্পই সম্পূর্ণ কাল্পনিক, কোনো সত্য ঘটনা অবলম্বনে নয়। তবে অদূর ভবিষ্যতে তোমাদের যদি সাড়া পাই, তাহলে অবশ্যই আমরা সত্য ঘটনা অবলম্বনে আমাদের এই হরর পডকাস্ট এপিসোডটিকে আরও সামনে এগিয়ে নিয়ে যাব। তো বন্ধুরা, দেখা হচ্ছে, কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আরেকটি ভয় জাগানো কোনো অদ্ভুত গল্প নিয়ে হাজির হব আমি, প্রান্ত।
তো সে বন্ধুরা, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।